সপ্তমীর রেসপন্সি পাঁচুর। বোমাসঙ্গের মাঠে গিয়ে প্রথমে এগরোল, তারপর হাতিখোলা ফ্রেঞ্চ ক্লাবে গিয়ে মাটন রোল। না না না, এই পুজোর সব টাকা একদিনে শেষ হয়ে যাবে তাহলে। ভেন্ডি, তোর ভাগে কোলোডিরিন্স পড়েছে বুঝেছিস, সঙ্গে ডিম পাউরুটি। আর নদেপাড়া সাববননে গিয়ে কফি। এটা অষ্টমীর মেনু। কোল্ড ড্রিঙ্কস কফি সব একদিনে? অষ্টমীর দিন ঠান্ডা গরম দুটোই খেতে হয়। আর ঘটনা, নবমীর মেনু হালকা করেছি বুঝেছিস। তোর টাকায় আলুর দম, ফুচকা, ঘুগনি এইসব টুকটাক মুখ চালাবো। তোমার টুকটাক আমার পকেট ফুটফাট করে দেবে। বলতে মামা, দশমীর মিষ্টির দায়িত্বে তুমি। হ্যাঁ ভেন্ডি, সিনির লোকজনদের অপসম্মান করে কথা বলবি না বলে দিচ্ছে। এই ডেঙ্কুড়াকুড়ি ডেঙ্কুড়াকুড়ি ডেঙ্কুড়াকুড়ি, এই যে তোমাদের মা ডাকছে, আর্জেন্ট দরকার। চল বাজু, বকুল দি আর্জেন্ট কল করেছে, মনে হচ্ছে পুজোর বকশিস দেবে। কামান কামান। পুজোর বক্সিস না আরো কিছু। এই চল বুদন চল। হ্যাঁ চলো, ডেঙ্কুড়াকুড়ি ডেঙ্কুড়াকুড়ি। হোয়াট? গাড়ি? কি ব্যাপার রে বুদন, আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে? বলা বারণ আছে, মার কাছে চলো না। প্রতি বছর পুজোর সময় বুলটি ওর মামার বাড়ি যাবেই। তাছাড়া তোমাদের গলতপুরে তো কোনো পুজোই হয় না। মানে আতাপাড়ায় এবার শুকনো শালপাতার প্যান্ডেল করেছে বকুলদি। নদেপাড়া, হাতিখোলা, মাঝডাঙ্গা বন্ধুকজন ক্লাব, প্রচুর ঠাকুর আছে কিন্তু। না না গুলটে, সেসব আমরা পথে যেতে যেতেই দেখে নেব। তোমরা একটু বাড়িটার দিকে নজর রেখো। বলা তো যায় না, দিনকাল ভালো না। তার উপর ভরা পুজোর মরশুম, সকলেরই টাকা পয়সা দরকার। এটা বলতেই তোমাদের ডেকেছিলাম। মা হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি গুলটে ঠাকুরপো। দেখো বুলটিরা তর সইছে না, গিয়েই তো পল্টুর সঙ্গে বেরিয়ে যাবে। সব প্রোগ্রাম ঠিক হয়ে আছে। পল্টুটাকে বকুলদি? ওই বুলটির মামাতো ভাই ল্যাটার বন্ধু পল্টু, খুব ভালো ছেলে। ওই তো প্রতি বছর সারা রাত ধরে আমাদের ঠাকুর দেখায়, বড় হোটেলে খাওয়ায়। মা, বকুল, মিটার উঠছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসি, মনে থাকে যেন। রাতের দিকটাই একটু বেশি করে খেয়াল রেখো। যা, বুলকিনি পল্টুদার কাছে চলে গেল। ঘটনা! লজ্জা লাগে না আপনার? পুরসভার হেড হয়েছেন। পুরসভার হেড হতে লজ্জা লাগবে কেন আবার উজবুক? নিজের পুরসভার আন্ডারে একটা পুজোও করতে পারে না। সবাই পাড়া ছেড়ে চলে যায় পুজোর সময়। কেন রে, আবার কে চলে গেল? শানুদারা হুল ফ্যামিলি বুলকিনির জন্য। ও তাই বল, ওদিকে সুলতাও তো চলে যাচ্ছে। হোয়াট? সুতলা চলে যাচ্ছে? দেখুন তাহলে একবার, তাও আপনার লজ্জা হচ্ছে না? একটা বড় করে পুজো করতে পারছেন না। স্কুল মাঠটা তো পুরো ফাঁকা পড়ে রয়েছে। পুজো এবার আমাদের পাড়ায় কে রইলো? কেউ না। চল পাচু চল। নির্ঘাত সুলতার কাছে গেল, তাহলে তো ভালোই হয়, আমি নিশ্চিন্ত হই। এবার পুজোটা আমার সব থেকে খারাপ পুজো। ট্রেনের টিকিট পেল না হলধর বাবু। কত করে বললাম আগে থেকে কাটুন, আগে থেকে কাটুন। পুজোর সময় সহজে টিকিট পাওয়া যায় না, শুনলই না আমার কথা। মানে তুমি ট্রেনে করে ঠাকুর দেখতে যাবে সুতলা? দুর্মশাই, আমি আমার নিজের বাড়ি যেতে চাই। আমাদের বাড়িতে পুজো হয়। তোমার বাড়ি কোথায় সুতলা? অর্ধমান। কত দূর বুঝতে পেরেছেন? রিজার্ভেশন ছাড়া যাওয়া যায় না। এমনিতেই আমি একজন সুন্দরী লেডি। মানে আমি রেডি আছি। মানে তুমি যদি চাও আমি তোমার সঙ্গে যেতে পারি। আপনি যাবেন? তাহলে তো আমরা গাড়ি বুক করে যেতে পারি। বাবা তো রাজি হচ্ছিল না, একা একা আমি গাড়িতে যাই। এমনিতে ভরা পুজোর সময় একা একজন এমন সুন্দরী লেডি গাড়িতে এতটা পথ। এই তোমার বাড়িতে দুর্গাপুজো হয় সুলতা জি? জানতাম না তো। সারা বছরে তো এই সময়টাতেই বাড়ি যায়। দুধ চাই। নো চাই, আমরা যাব তোমার সঙ্গে সুলতা। খেলে তোরা কি বলিস? বাবাকে জিজ্ঞেস করতে হবে। তোমার সঙ্গে গাড়িতে যাচ্ছি শুনলে বাবা মনে হয় রাজি হয়ে যাবে গো। এই কবে ফিরবো আমরা? একাদশীর দিন সকালে। ওই দিনই তো পুরসভা খুলে যাবে। একদিন অফিস না গেলে হলধর বাবুর মেজাজ আবার বিগড়ে যায়। বিগলাক, তুমি চাইলে যতদিন ইচ্ছে ততদিন থাকো, আমি তো আছি নাকি? না না, একাদশীর দিন ফিরবো গাড়িতেই। গুলটে বাবু, আপনি এক্ষুনি সব ব্যবস্থা করুন। আমার মন কিন্তু চলে গেছে বাড়িতে। আমারও, আমার মনটাও চলে গেছে গাড়িতে।
এবার পুজোটা অন্যরকম ভাবে সেলিব্রেট করা যাবে, তোরা কি বলিস? হ্যাঁ, আমি তো বাড়ির দুর্গা পুজো কখনো দেখিনি, সব সময় ক্লাবের পুজোর ঠাকুর দেখি। এই ব্যাপারটা মন্দ হবে না, কি বলিস ভেন্ডি? দেখো গাড়ি পেলে হয়, পুজোর সময় হেভি ডিমান্ড থাকে। পাবো না মানে? আলবাত পাবো, দরকার হলে আমি গাড়ি তৈরি করে নিয়ে আসবো। ড্রাইভার জি, অর্ধমান কখন আমরা পৌঁছাएगा? আপনি বাংলায় বলুন, আমি বাংলা বুঝি। জ্যামে না পড়লে ঘন্টা চারেক লাগবে। ये ठीक है, आस्ते आस्ते सावधान में गाड़ी चलाइए। সুতলা, এই যে শুনুন, আমার নাম সুলতা, সুতলা না। আমার বাবা যদি শোনে না। হে, তোমার বাবা হেব্বি নাকি, তাই না সুলতা দি? না 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 না, আপনি জানলেন কেমন করে মশাই? এই আশফুল দেখো সুতলা। এ বাবা, ওগুলো তো কাশফুল। দেখ, এসে গেছি, নামো সবাই। সুলতা দি, তোমাকে দেখলে মনে হয় না তো যে তুমি এত বড় লোক। এ বাবা, তা কেন? আমি তো নিজের পায়ে দাঁড়াবো বলেই চাকরি করছি। ভেতরে এসো। উফ, কতদিন পরে এলাম। আমাকে দেখলেও মনে হয় না। কি গো? আমার শ্বশুর বাড়ি এত বড় লোক হবে। হ্যাঁ, এবার ভেতরে চলো, আরো বেশি মনে করলে কপালে দুঃখ নাচবে। চলো ঢুকি। তোমরা বুঝি সুলতার বন্ধু বান্ধব? আগে হ্যাঁ, মানে ভীষণ কলজ বন্ধু। তা তোমরা এর আগে বনেদি বাড়ির দুর্গাপুজো দেখেছো কোনোদিন? মানে না জেঠু। আমি দেখেছি, আসলে আমাদেরও একটা বুনিদি বাড়ি ছিল। আমার বাবাও তো বুনিদির বিজনেস করতো, বাজারে বিশাল বড় একটা বুনিদির দোকান ছিল। এ বাবা, সুলতা, তোর বন্ধু তো দেখছি খুব মজার মানুষ। তা কি করা হয়? মানে অনেক কিছু, সব পারি আমি স্যার। না বলছি কাজ কারবার কি করা হয়? থাক না বাবা, পরে এসব জানা যাবে। ভেতরে যায়। মানে চিটার, আমি চিটারি করি। কথায় কথায় মজা করা ভালো স্বভাব নয়। তুমি টিচার, মানে শিক্ষক? আগে মানে আমি প্রাইভেটে টিচারিং করি আর কি, অঙ্ক পড়াই। ভেন্ডি রে, বাহ, আমিও তো অর্ধমান সদর কলেজে অঙ্কের প্রফেসর ছিলুম। এখন রিটায়ার করে গেছি, বাপ ঠাকুরদার সম্পত্তি সামলাচ্ছি। আমিও খুব ভালো সম্পত্তি সামলাতে পারি স্যার। খুব ভালো, তোমাদের সঙ্গে পরে জমিয়ে গল্প করব। শোনো, আমাদের বাড়ির এই পুজো 200 বছরের। এখন আর আগের মতো ধুমধাম হয় না। কেন স্যার, ঢাক বাজে না? কেন বাজবে না? যাও এখন বিশ্রাম নাও। সুলতা মা, দোতলার ছোটকার ঘরটা খুলে দে। আসছি জেঠু। যাও, রাতের খাওয়া খেয়ে বিশ্রাম করো, কাল ভোর থেকে অনেক কাজকর্ম করতে হবে। কি করবে তো? আপনি কোনো চিন্তা করবেন না মেশমশাই, আমি যখন এসে গেছি তখন। ভেতরে যাও। মানে যাচ্ছি। আসুন। তুমি ওইসব বুনিদি ব্যবসা কি সব উল্টো পাল্টা বলতে গেলে বলো তো? মানে আমি ভাবলাম বুনেদি হলো মানে এক রকমের বুদে টাইপের মিষ্টি টিষ্টি হবে, বুঝেছিস? আসলে এই প্রথম আমি এমন বুনিদি শ্বশুর মশাই দেখলাম তো। কার শ্বশুর মশাই? ঘটনা, বড়দের কথার মাঝখানে ফুট কাটবি না বলে দিচ্ছে। তুমি হুট করে বলে দিলে অঙ্ক পড়াও। মানে ভাবলাম অঙ্ক তো খুব কঠিন, হুট করে ধরবে না। ইতিহাস ভূগোল বললে প্রশ্ন জিজ্ঞেস করতো না, সেই জন্যই ক্যালটা উল্লাস একটা। সুলতাদির বাবা অঙ্কের প্রফেসর, একেবারে বাঘের মুখে পড়েছিলে।
এবার তোমায় যদি অঙ্ক জিজ্ঞেস করে তুমি কি বলবে? রেডি থাকো কিন্তু। বলবো আমি শুধু লঘু আর গগুর কেলাস নিই। লঘু আর গগু কি? আরে লসাগু গসাগু বলছে, এইসব বলতে চাও না তুমি আবার। তাহলে কি বলবো? জিমিটি, মানে শুধু জিমিটি স্পেশালিস্ট আমি এটা বলবো? হ্যাঁ ঠিক বলেছিস, এটা বললে বেশ ধরতে পারবে না, তাই না? আর যদি জিমিটি জিজ্ঞেসও করে বলবো স্কেল, কাঁটা, চাঁদা টাদা এই সব লাগবে, মুখে মুখে বলা যাবে না। জয় গুরু। এই ঠিক আছে ঠিক আছে, এখন এখন ঘুমাও ঘুমাও, কাল খুব ভোরে উঠতে হবে। আহা, এই প্রথম আমি কোনো শ্বশুর বাড়িতে ঘুমোচ্ছি। ঢাকের শব্দে ঘুম ভাঙলো, মনটা একেবারে ভরে গেল। এই ভেন্ডি গতন, ওট ওট ওট। আরে ও গুলটে বাবা, তুই পদ্ম ফুল আনতেই ভুলে গেলি, আর একটু পরেই মায়ের বোধন। ঠাকুর মশাই চলে আসবেন, তোদের দিয়ে কিচ্ছু হবে না। আমি আর একা কত দিক সামলাবো। ও বাবা গো, বুড়েটা যা হয়েছিল না, 30 পিস লুচি মেরে দিয়েছি। এই যে পোল্টে চড়ন, আগে ইয়ে গুলটে চরণ, গুলটে, হ্যাঁ, শুধু গুলটে বললেই হবে। বাজারে গিয়ে 108টা পদ্ম নিয়ে আসতে পারবে? আর বাদ পারবো। হ্যাঁ পারবো জেঠু, আপনি একদম চিন্তা করবেন না। আমরা জানি দুর্গাপুজোয় 108টা পদ্ম লাগে। আমাদের পুজোয় প্রতিদিন 108টা পদ্ম মাকে উৎসর্গ করে পুজো শুরু করতে হয়। এটাই 200 বছরের এই পুজোর রীতি। পার ডে 108টা করে হলে টোটাল হলো গিয়ে 108, 2 দুগুণে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। বুঝেছি বুঝেছি, এই চলো গুলটে মামা, চলো চলো। বাজারে গিয়ে মাধবের ফুলের দোকান খুঁজবে। ও জানে রোজের ফুল রোজ দেবে। আজকের জন্য 108টা পদ্ম শুধু নিয়ে এসো। ইয়ে মানে ষষ্ঠী দুগুণে 108টা, ঠিকই আছে। চলে রে, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে গুনে আনবো। কামান কামান। আচ্ছা বাজারটা কোন দিকে পড়বে কাউকে জিজ্ঞেস করলে হতো না গুলটে মামা? বাজার বাজারের দিকেই পড়বে, ক্যালটা বুলাস। এই দাঁড়া, ওনাদের জিজ্ঞেস করি। ইয়ে মানে এই বলছি জেঠু, এখানকার বাজারটা কোন দিকে? তোমাদের তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। ইয়ে মানে আমরা তো ওই বুনিদি বাড়িতে এসেছি আর কি, দুর্গাপুজো হয়। ও, শশী মোহন মিত্রের বাড়িতে? আগে হ্যাঁ। তা তোমরা শশী মোহনের কে হও? এর আগে তো তোমাদের ওই বাড়িতে হই না, হব হব জামাই। ইয়ে শশীভূষণ। এই মা মোহন মোহন, শশী মোহন। হ্যাঁ, উনি তো আমার এই বছরই প্রথম হব হব শ্বশুর মশাই হলেন। ইয়ে মানে জেঠু, এই বাজারটা কোন দিকে বলবেন? শ্বশুর মশাই, এই রাস্তা ধরে সোজা যাও, একটা স্কুল পাবে, ওর পেছনেই। চল রে পাচো। থ্যাংক ইউ, ভেরি গুড স্যার, ভেরি গুড স্যার, হেল্প স্যার। চলে রে। ব্যাপারটা কেমন হলো বলুন তো ননি বাবু? ওই ছোকরা শশী মোহনের জামাই। দিনকাল পাল্টে গেছে গম্বরিশ। দেখো গে মেয়ের পছন্দ, বাপ আর কি করবে। ঠিকই বলেছ ভায়া, নয়তো শশী মোহনের মতো একজনের জামাই এমন উচ্চিংড়ে টাইপে। আমাদের আর কি, চলো আমরা এগোই। ওই দেখ দেখ, সুতলা কেমন ঠাকুরের কাজ করছে, খুব খুশি হয়েছে। আমি নিজের হাতে পদ্ম তুলে এনেছি। নিজের হাতে আর তুললে কোথায় পদ্ম? বাজার থেকে তো নিয়ে এলে। ফুলের ঝুড়ি থেকে গুনে গুনে কে তুললো? কোথায়? ডাক ওই উজবুক গুলোকে, ডাক। সুলতা, তুই কাদের নিয়ে এসেছিস? কি 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 কেস হলো রে? কি কেস হলো? ডাক ডাক। আমি ঘরে যাব। নিচে আয় তোরা, নিচে আয় বলছি। তোরা আসবি নাকি আমি উঠবো? এই গুলটে মামা, এই চলো। তুমি অঙ্কের টিচার,
1 2 গুনতে পারো না? 108টার জায়গায় 104টা পদ্ম নিয়ে এসেছিলে। মানে আমি মনে হয় ইঞ্জিরিতে গুনেছিলাম। এ বাবা, এখন কি হবে বাবা? ঠাকুরমশাই তো পুজো শুরু করে দিয়েছেন, পুজো তো বন্ধ করা যাবে না। আমি জানি না, যেভাবেই হোক আরো 4টা পদ্ম জোগাড় করতেই হবে, না হলে এই মিত্র বাড়িতে অনর্থ হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? যান না, দেখুন গিয়ে পাড়ার পুকুরগুলোতে আসবার সময় দেখলাম অনেক পদ্ম ফুটে আছে। মানে যাচ্ছি 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 সুতলা, এই গেলুম। মা, মাগো মা, ক্ষমা করে দাও মা, জানি না এবার কি হবে। দুর্গা শিবাস ক্ষমা ধাত্রী স্বামী স্বাধা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাস ক্ষমা ধাত্রী স্বাং স্বাধা নমস্তুতে। কি খেলতে বুলাস শেষ খেয়ে গেলাম রে বাবা। ও দূর তারি, এখন পদ্ম ফুল কোথায় পাই? আরে আরে ওই তো পেয়েছি পেয়েছি। বাবা রে, ও বাবা, কি ঠান্ডা জল রে। ওরে, আর বেশি গেলে ডুবে যাবো। ওই তো একটা পদ্ম, ওই তো। এরে পুকুরে নেমেছে। আমি এ কি শশী মোহনের জামাই আমার পুকুরে মাছ চুরি করতে নেমেছে? ছি 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 ছি, এত বড় কুলাঙ্গার জামাই জোগাড় করেছে শশী মোহন। সদ্য মির্গেলের পোনা ছেড়েছি, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই কে কোথায় আছিস রে? কি কাকে ডাকতে গেল? পদ্ম পদ্ম, আমি 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 পদ্ম। এই রে, পাকে আটকে গেছি রে। এই পাচু 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 রে। মা, কৃপা করো মা, ক্ষমা করো মা, কৃপা করো মা গো। মাগো, এই সর্বনাশ থেকে বাঁচাও। কি মিত্র মশাই মা আশীর্বাদ করেছেন, এ যে অলৌকিক, এ চমৎকার হয়েছে। কি হয়েছে ঠাকুর মশাই? এই দেখুন, পদ্মের থালায় আরো 4টে পদ্ম চলে এসেছে। মায়েরটা মাই জোগাড় করেছেন। এ কি বলছেন ঠাকুর মশাই? মাগো মা, এই তোরা ঢাক বাজা, কাসর বাজা। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয়। ও বাবা, এ কি রে? মাছ চুরি করতে এসছে। ও বাবা গো, এ কি রে? আমি পদ্ম পদ্ম। ও সুলতাদি, এই যে শশী মোহন বাবু, ক্ষমা করে দেবেন। গুলটে মামা, আপনার হবু জামাইকে আমাদের ক্লাবের ছেলেরা ভুল বুঝে ঠেঙিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে আমার হবু জামাই? কেন, ও যে বলল। কি বাবা, আবার ঠ্যাঙানি খাবে? এই কে কোথায় আছিস? এটাকে চিলে কোঠার ঘরে গিয়ে বন্ধ কর। পুজোটা হোক, তারপর দেখছি। পাঁচু রে। ও বাবা গো, ও বাবা গো, আরে মেরে ফেলবে নাকি? ও বাবা, খুব লাগছে লাগছে যে। কি যে করি, তোর ভাল লাগছে না, কাল সকাল হলেই চলে যাবো, বুঝেছিস? অজা বলে অল্প দিলাম। ওরে বাবা রে, ও বাবা,
কি ঠেঙিয়েছে রে? খুব ভালো হয়েছে। কে তোমাকে এমন উল্টো পাল্টা কথা বলতে বলেছিল? এই যে ডাক্তারবাবু, এই ঘরে বাবা ডাক্তার পাঠিয়েছে। কোথায় কোথায় দেখি? এ হে হে হে, 3-4টা হাড় কমপক্ষে ভেঙেছে। ই বাবা, আমি আর বুনিজি শ্বশুর বসাই চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? ফিরিতে বুদে খেতে। গুলটে মামা কি ওরে বাবা গো,